নে মাথা উঁচিয়ে স্ট্রেস কমাতে গাছপালা কিন্তু বেশ সহায়ক। তো আপনার ছাদে বড় বড় গাছ কিভাবে রাখবেন? এই কারণেই বামুন আকৃতির গাছ বা বনসাই তাকে কিন্তু অনায়াসে আপনার ছাদে রাখতে পারবেন। বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে যে গাছপালা ও সবুজ পরিবেশে সময় কাটালে মানুষের মানসিক চাপ উল্লেখযোগ্যভাবে কমে যায়। প্রকৃতির সান্নিধ্য আমাদের মনকে প্রশান্ত করে, শ্বাস প্রশ্বাসকে ধীর করে আর মনোযোগ ফিরিয়ে আনে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আছি সুন্দরবন কিংবা বান্দরবান না, তা কিন্তু নয়। আমার আশেপাশে এমন অনেক গাছ আছে যেগুলো হয়তো পাহাড়ে হয় কিংবা কিছুগুলো আবার হয় বিভিন্ন জায়গায়। তো এগুলো নিয়ে কাজ করেন বনসাই শিল্পীরা এবং তাদের একটি সোসাইটি আছে। তারা দলবদ্ধভাবে কিছু কাজ করছেন এবং তার সাথে মানুষের মাঝে আসলে গাছের প্রতি ভালোবাসা কিভাবে বাড়ানো যায় এবং এই বনসাই শিল্পটাকে কিভাবে বিশ্বের দরবারে তুলে ধরা যায় সেই বিষয়গুলো নিয়ে কাজ করছে। চলুন তাহলে চলে যাই আজকের অনুষ্ঠানের মূল আয়োজনে। বনসাই পরিচর্যা শুধু একটি শখ নয়, এটি এক ধরনের চর্চা। অর্থাৎ যখন আপনি একটি চারা গাছ লাগাবেন, হঠাৎ করেই 2-1 বছরের মধ্যে তাকে কিন্তু বনসাইয়ে রূপান্তর করা যাবে না। ধৈর্য সহকারে লেগে থাকতে হবে, বাকিটা তো সৃষ্টিকর্তার ইচ্ছা। তবে আপনি যখন বনসাইয়ের গ্রামার ঠিকভাবে শিখবেন, তার সাথে সঠিক জাতের অর্থাৎ কষ্ট সহিষ্ণু গাছ নির্বাচন করবেন, তখনই কিন্তু আপনার বনসাই গাছটি চমৎকার লাগবে দেখতে। তাছাড়া বিভিন্নভাবে আমরা বলতে পারি ধৈর্য নিয়ন্ত্রণ শেখায় বনসাইয়ের কার্যক্রম। একটি শহরে যেখানে সবাই ছুটে চলেছে, সেখানে বনসাই আপনাকে বেশ ভালো কিছু তথ্য দেবে। বনসাইয়ের সাথে আপনি যখন কথা বলবেন, অর্থাৎ গাছের সাথে কথা বলবেন, তখন মনটা খুবই শান্ত হবে। বাংলাদেশে বহু আগে থেকে বনসাই শিল্প নিয়ে নানাবিধ কাজ হচ্ছে। যারা বনসাই শিল্পী আছেন তারা কঠোর পরিশ্রম এবং তাদের যত্ন দিয়ে বনসাই গাছগুলো তৈরি করছেন। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আছি সুন্দরবন না, সুন্দরবনে নাই, আছি মিরপুর 11-তে, যেখানে দেখতেই পাচ্ছেন নানান ধরনের গাছগাছালি আছে। আর সুন্দরবন এই কারণে বললাম, সুন্দরবনেরও গাছ আছে শুনতে পেয়েছি আমরা। তো আমার সাথে আছেন, কি নাম ভাই আপনার? আমার নাম বুরহান হোসেন কাকুল। তো এই যে নানান ধরনের গাছপালা দেখতে পাচ্ছি, তো এই যে বনসাই সোজা কথায়, তো এটা কেন শুরু করলেন এবং আসলে এটা কতটা লাভজনক আমাদের এই বাজারে এবং তরুণ প্রজন্মরাও কেন এটা করবেন? আচ্ছা, আমি প্রথম যখন ছোট ছিলাম তখন থেকেই গাছ পছন্দ করতাম। তো প্রথমে গোলাপ চাষ করতাম। তো হঠাৎ করে একটা চ্যানেলে দেখলাম যে প্রায় 130 বছর বয়সের একটা পাকুড় গাছ। তো এটা দেখে মাথায় একটা আসলো যে আসলে এই জিনিসটা তো খুব সুন্দর, ক্রিয়েটিভিটি আছে, নতুন কিছু আছে। তা আমিও শুরু করলাম পিছনের নালা থেকে কিছু বট গাছ নিয়ে। এই শুরু আমার প্রথম বনসাই শুরু করা। এখন ওইখান থেকে আস্তে আস্তে আমার প্রায় 400-500-র উপরে মতো গাছ আছে। তো আর যেটা লাভজনকের কথা বলতে গেলে, এটা তো অবশ্যই অনেক প্রফিটেবল একটা জিনিস যদি ধৈর্য সহকারে করা যায়। আচ্ছা, গাছ তো আমাদের অক্সিজেন দেয় এবং পরিবেশের জন্য গাছ খুবই জরুরি। তো বনসাই শিল্পে তারা কতটা পরিবেশকে সাহায্য করে? গাছ মানে আমাদেরকে অক্সিজেন দেয়, এবং এটা ছোট হোক বা বড় হোক সব গাছই অক্সিজেন দেয়। আর ঢাকা শহরে তো আপনার ওইভাবে গাছ লাগানোর জায়গা নাই, সেহেতু বাড়ির ছাদে আঙিনায় আপনি খুব সহসাই এই বনসাই বা গাছ লালন পালন করতে পারেন, যেটা থেকে আপনি আবার বরং বাড়তি কিছু অক্সিজেন, এবং সবচেয়ে বড় কথা এই যে বিশ্বে এত তাপমাত্রার এটা বরং বাড়িতে গাছপালা থাকলে দেখবেন আপনার তুলনামূলক কম তাপমাত্রা আপনি বহন করতে হবে।
বনসাইয়ের সঠিক অর্থ হচ্ছে আমরা সচরাচর রাস্তার ধারে যে সকল গাছ দেখি ঠিক সেই রকম আদলে ছোট আকৃতির দ্বারা একটি গাছকে বোঝায়। বহু প্রাচীনকাল থেকে জাপান, চীন তারা কিন্তু এই বনসাই নিয়ে কাজ করে যাচ্ছে। যদিও বা বাংলাদেশ বনসাই সোসাইটি তারা কাজ করে যাচ্ছে ২৬ বছর ধরে। আপনি চাকরিও করেন, তো চাকরির পাশাপাশি তো এ ধরনের কাজ করাই যায়। তো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা এবং যারা চাকরিজীবী আছেন কিংবা বেকার আছেন তারাও কি এগুলো করতে পারে কিনা এটা একটু বলেন। যাদের চাকরি করার পরে অল্প কিছু সময়ও থাকে তারা যদি ইচ্ছা করে খুব সুন্দরভাবে এই বনসাইটা করতে পারে, শুধু দরকার একটু জায়গা। আর সবচেয়ে বড় কথা, চাকরির পাশাপাশি একটা বাড়তি ইনকামও বটে। আচ্ছা, আমাদের দেশে তো সরকারি বেসরকারি নানান শিক্ষা প্রতিষ্ঠান আছে, তো যারা পড়ালেখা করে আর কি তাদেরকে দিয়ে কি এই বনসাই শিল্পটা করানো যায় কিনা, এই ধরনের কোনো চিন্তা ভাবনা আপনার আছে কিনা বা আপনাদের আছেন কিনা? যেহেতু বনসাই একটা সোসাইটিও আছে বাংলাদেশে এবং বনসাই শিল্পীও অনেকজন আছে বাংলাদেশে। অবশ্যই, কারণ আমরা বাংলাদেশ বনসাই সোসাইটি এই জন্যই প্রতি বছর আমাদের প্রত্যেকেই ব্যস্ত থাকার সত্ত্বেও একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করি, যেন আমাদের বর্তমান নতুন প্রজন্ম যারা লেখাপড়া করতেছে আছে তারা যেন এই বনসাই ট্রেনিংটা নিতে পারে, প্লাস এই বনসাই থেকে তারা যেন অবসর সময়টা নষ্ট না করে বরং বনসাই করে কিছু বাড়তি রোজগারও করতে পারবে। এবং সবচেয়ে বড় কথা হলো তারা খারাপ দিক, বিশেষ করে মাদক এবং মোবাইল প্রীতির থেকে কিছুটা হলেও বেরিয়ে এসে নতুন কিছু তৈরি করতে পারবে বা নতুন কিছু সৃষ্টি করতে পারবে। আচ্ছা ভাইজান, এই যে আপনি তো বিভিন্ন গাছ বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছেন এবং আপনার কাছে বেশ কিছু রেয়ার প্রজাতির গাছও আছে, তো সেগুলো নিয়ে যদি একটু বলতেন। প্রথমে এই গাছটার কথাই বলি, এটা আমি কান্তজির মন্দির থেকে কালেক্ট করছি। সৌভাগ্যবশত তখন কান্তজির মন্দিরের সংস্কার কাজ চলতেছিল, সেইখান থেকে এই গাছটা কালেক্ট করা। কি কি ভ্যারাইটি বা কি কি জাত নতুনের আছে? আমাদের দেশে যেমন বট, পাকুড়, হিজল, তমাল, শেওড়া, এগুলি অনেক পুরনো গাছ, কিন্তু অনেকে হয়তো এখন চেনেই না। এই গাছগুলো আমাদের কাছে আছে। এছাড়াও বিভিন্ন বিদেশি রাইটিয়া, তারপরে সেরিসাফোডিডা, তারপরে বিদেশি বট, চায়না বটগুলা, তারপরে বিভিন্ন বিদেশি ফুলের গাছ যেমন ব্লুবেল, এগুলি সবই অনেক প্রজাতির গাছ আছে যা আমি নিজেও বলতে পারবো না আসলে টোটালি কত ভ্যারাইটির গাছ আমার কাছে আছে। যত বেশি দেখতে পুরনো এবং বড় গাছের মতো লাগবে সেই গাছের দাম তত বেশি হয়। বনসাই গাছ যেহেতু বিভিন্ন ছোট প্লেটে অর্থাৎ টবে লাগানো হয়, তার সাথে সেখানে সারের প্রয়োজন নানাবিধ ম্যাক্রো ও মাইক্রো নিউট্রিয়েন্ট। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আছি উত্তরার 12 নম্বর সেক্টরে। দেখতে পাচ্ছেন আমার চারপাশে হচ্ছে বনসাই এবং তার সাথে ছাদ বাগান তো আছেই। তো এটা যিনি করেছেন হয়তো অনেকেই তাকে দেখেছেন বিভিন্ন মিডিয়াতে, তবে আজকে নতুনভাবে দেখবেন, নতুন রূপে দেখবেন, তাই তো? তো ফরিদা আপা কেমন আছেন? ভালো, আসসালামু আলাইকুম। অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো এই যে চমৎকার ফুল ফুটে আছে ছোট্ট ছোট্ট গাছে, বাগান বিলাস, তাই না? এবং বনসাইয়ের একটা শিল্পের মধ্যে আনন্দ আছে, একটা অন্যরকম ভালো লাগা আছে যে একটা বড় গাছ আমি তো আমার ছাদে রাখতে পারবো না, কিন্তু সেই গাছটাই ছোট করে বা কেটে ছেটে একটা শিল্পের মাধ্যমে রাখা যায়। তো এটা কেন শুরু করলেন, কিভাবে কি করলেন, এটা একটু আগে বলেন। গাছ তো ওই যে ছোটোবেলা থেকে ভিতর থেকে ভালো লাগার থেকে ছিল। আর বনসাইটা আমার ভালো লাগছে যে আমি যখন একটা ম্যাগাজিনে অনেক আগে, যখন আমি ক্লাস 10-এ পড়ি, জাপানি একটা মানে আর্টিকেল ছিল, জাপানে একজন বেড়াইতে গেছিলেন, একটা সুন্দর একটা গাছের ছবি দিছিল। তখন আমার মনে হলো যে ছোট গাছ এত সুন্দর কেমন করে হয়। তো সেখান থেকে আমার ভালো লাগা। তারপরে আমি আস্তে আস্তে দেখলাম যে বাংলাদেশেও একটু একটু করে অনেকেই করতেছে। যেহেতু আমি বোটানি একটা আমার সাবজেক্ট ছিল, সেই মানে সাবসিডিয়ারি সাবজেক্ট ছিল, তখন বোটানিতেও আমি দেখলাম যে বনসাই নামে একটা সাবজেক্ট আছে। তখন আস্তে আস্তে আমার ভালো লাগা তৈরি হলো যে একটা ছোট গাছ বড় গাছের আদলে বড়র যে এনভায়রনমেন্ট সেটা প্রকাশ পায়, যেটা মনের ঘরের ভিতরে রাখলে আমার মনে হয় যে ঘরটা একটা বনের ভিতরে আছে, একটা কেমন যেন একটা প্রশান্তি আসে।
গাছ মানুষকে প্রশান্তি দেয় এবং সেই গাছ কিন্তু ছাদেও যেমন মানুষ করে, ঘরের ভেতরেও করে। আর বনসাই এমন একটা সৌন্দর্য এবং এমন একটা গ্রামার আছে এর মধ্যে, অনেক সময় ঘরেও তাকে বেড়াইতে নিয়ে যাওয়া যায়, তাই তো? তো আমাদের যারা শিক্ষার্থী আছেন আমাদের দেশে, তার সাথে গৃহিণী যারা আছেন, তারা কি এই শিল্পটাকে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করতে পারেন? অবশ্যই পারেন, কারণ হলো যে বনসাই এমন একটা লিভিং আর্ট যেটা আমার নিজের মনের মাধুরী দিয়ে নিজে সুন্দর করে আমরা হলো আমাদের মতো করে একটা গাছকে উপস্থাপন করতে পারি, যেটা আমার মনের প্রশান্তি দিবে, আমার মনের আকাঙ্ক্ষাটা প্রস্ফুটিত হবে এবং আমি যে চাই আমার গাছের মাধ্যমে আমি সেটা পুনর্বিন্যাস করতে পারবো। আচ্ছা আপা, বনসাই হচ্ছে একটা শিল্প যেটা হচ্ছে গাছ প্রেমী যারা যারা গাছকে ভালোবাসেন তারাই কিন্তু এটা করতে পারেন। এবং আপনার সাথে কথাও হচ্ছিল, এমন কিছু কিছু গাছ আপনি মানুষকেও দিয়েছেন এবং বিনামূল্যেই দিয়েছেন এবং তারাও করছে, তাই তো? তো কিছু গাছের সাথে পরিচয় হই আমরা এবং দর্শকদের পরিচয় করিয়ে দিই। ঠিক ওই পাশ থেকে কি গাছ আছে নাম বলবেন এবং এটার কিছু বৈশিষ্ট্য কিংবা কোথা থেকে সংগ্রহ করেছেন এই ব্যাপারগুলো। এটা হলো সামি, উপরে একটা ব্লুবেল, এটা অস্ট্রেলিয়ান প্রজাতি এবং পার্পেল কালারের অনেক ফুল হয় ছোট ছোট এবং গাছটা ভরে যাবে। তারপরে এটা হলো প্রেমনা, এটাও দেশের বাইরের গাছ। চাইনিজ এলম, এটাও চাইনিজ একটা গাছ। এটা কোন দেশের? এই প্রেমনাটাও ভিয়েতনাম, এই যে এটা আমি পুরস্কার পেয়েছি এই গাছটায়। এবার একটা গাছের বনসাইয়ের তো কিছু নিয়ম থাকে, যে তার শেপটা, বয়স, এটার একটু গ্রামারটা একটু যদি বোঝায় বলেন। এইটা হলো ইনফর্মাল এবং এটার যে মানে ট্রাঙ্ক, শাখা এবং ডালের যে বিন্যাস, এটা যেমন প্রথম ডালের বিন্যাস, দ্বিতীয় ডালের বিন্যাস, তৃতীয়, এবং এটার যে ভিতরের যে ফাঁকা জায়গাটা, এটা আমাদের যে বনসাইয়ের যে আমরা করি এবং যেটা জাপানি প্রযুক্তি মানে চিন্তাধারায়, সেটার সাথে মোটামুটি কাছাকাছি যে কিভাবে এটা করা হয়েছে। এটা কামিনী গাছ, আমাদের দেশের একটা মানে পুরাতন একটা গাছ, যেটা মানুষ বাসার অভিজাত বাড়িগুলো দেখেন সব জায়গায় থাকে এবং প্রচুর ফুল হয়। পাশে যেটা দেখতে পাচ্ছি এটা কি গাছ? এটা হলো শেওড়া, এটাও দেশি একটা গাছ। এটা কি গাছ এই পাশে যেটা দেখতে পাচ্ছি? এইটা হলো সেপেলে ফাইকাস টাইপের, এটাতে আপনার হলো হয় ঝুর হয় ফাইকাস টাইপের। কিন্তু দর্শক খেয়াল করেন যে মনে হচ্ছে যদি খুব ক্লোজলি আমরা দেখি যে হয়তো সুন্দরবন বা কোনো একটা বনের গাছের সামনে আছি। জি, এটা অনেক পুরাতন হয়ে গেছে, তো এটাও কিন্তু দেশি গাছ। এটা কিন্তু আমাদের ঢাকায় অনেক জায়গায় আছে, হয়তো অনেকে খেয়াল করে না। ছোট ছোট টবে গাছগুলো দেখলে সত্যি বড় মায়া লাগে। গাছগুলো যেন খুব হেসে খেলে বড় হচ্ছে, যদিও বা ছোট একটি জায়গাতে তাকে রাখা হয়েছে, তবে তাতে কি, দেখতে কিন্তু বেশ চমৎকার। তরুণ প্রজন্ম যারা আছেন তারাও কিন্তু বেশ ভালোবাসছেন এই কার্যক্রমকে। আমার নাম উমামা, আমি এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেনে পড়াশোনা করতেছি। অ্যান্ড ছোটোবেলা থেকে দেখতেছি আমার মা, খালামণি সবাই অনেক বাগান করে, গাছপালা পছন্দ করে। আর বিকজ অফ স্টাডিজ আমার সবসময় হোস্টেলে থাকা হয়, তো ইন দ্য মিন টাইম যখন ব্রেকে আমি বাসায় আসি তখন ওদের কোম্পানিটা অনেক এনজয় করি। আমি আজওয়াদ আবরার, কারেন্টলি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়তেছি। আমি ছোটোবেলা থেকে দেখতেছি আব্বু বনসাই করে, খুবই ইউনিক একটা জিনিস। আমি প্রায় এখানে আসি, এসে মাঝে মাঝে হয়তো পানি দেই, ইভেন ফ্রেন্ডসদের নিয়ে আসি, ফ্রেন্ডসরা খুবই এনজয় করে এখানে এসে এসব দেখে। অ্যান্ড আশা করি সামনে যেও আমি এগুলো করতে পারবো। বাংলাদেশ বনসাই সোসাইটি কাজ করছে নিরলসভাবে, বিশেষ করে বনসাই সোসাইটির সাথে সংশ্লিষ্ট এবং যিনি আছেন একেবারে প্রাণভ্রমরা হিসেবে। সুপ্রিয় দর্শক, সবুজের মাঝে বসে আছি এবং আকাশেরও খুব কাছাকাছি। আমার সাথে আছেন বাংলাদেশ বনসাই সোসাইটির সম্মানিত প্রেসিডেন্ট নাজমা শফিক। কেমন আছেন আপনি? জি আছি ভালো।
আচ্ছা, এই যে আপনাদের যাত্রা অনেক আগে থেকে শুরু হয়েছে, প্রায় ২৬ বছর আপনি একটু আগে বললেন। তো আসলে বনসাই সোসাইটি এখন কিভাবে কি করছে, এক, দুই হচ্ছে এই বনসাই নিয়ে কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা আপনারা কি করছেন? বনসাই সোসাইটি এখন তো ২৬ বছর হয়ে গেছে, মোটামুটি মানে যৌবনেই পা দিয়েছে বলা চলে। তো যেহেতু আমাদের এখানে বনসাইয়ের ডিমান্ডটাও খুব কম, আর লোকজন চেনেও কম, তারপরেও আমি আশাবাদী এই ২৬ বছরে আমরা বেশ কিছুটা এগিয়ে নিয়ে যেতে পেরেছি। আমরা যারা একদম প্রথম দিকে আর কি, আমি তো প্রথম থেকেই আছি, তো ওখানে আমাদের জাপান ইউনিভার্সিটির সঙ্গে সবসময় খুব ভালো যোগাযোগ। তো ওনারা একবার জাপান উইকে দুজন প্রশিক্ষক নিয়ে এসেছিলেন, তো ওনারা আমাদেরকে ট্রেনিং দিয়েছিলেন বেশ কয়েকদিন। তারপরে আমাদের যারা ছিলেন নাজমুল হক, তারপরে এম.এ. ইসলাম। সামনের দিকে কিভাবে চিন্তাভাবনা করছেন? আমরা জানি একটা বড় অংশের তরুণ প্রজন্ম আমাদের আছে বাংলাদেশে, তো তাদেরকে নিয়ে কি কোনো আপনাদের প্ল্যানিং আছে কি না? সত্যি কথা বলতে কি, এবং দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আজকালকার ছেলেপেলেদের গাছের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। হয়তো বা এমন হতে পারে যে যেহেতু আমাদের বিশেষ করে শহরগুলোতে জায়গা কম, গাছ চেনেই না ওরা। আমরা চেষ্টা করি কোনো স্কুলে গিয়ে বা কলেজে গিয়ে যদি আমরা একটু ওয়ার্কশপ করতে পারি, হয়তো ওদের এটা হতে পারে, কিন্তু আমরা সেটা রেগুলার করতে হবে। একদিন গেলাম, একটু দেখালাম, ব্যাস ওদের ইন্টারেস্ট চলে যাবে। কাজে এইটার জন্য প্রচার এবং প্রসার দুটাই দরকার। পারিবারিকভাবে অনেক বাগান তৈরি করা হয়, ঠিক একইভাবে একটি ছাদ বাগান যেন পারিবারিক এক মিলন মেলায় পরিণত হয়। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ বনসাই সোসাইটির যিনি প্রেসিডেন্ট, তারই সুযোগ্য সন্তান আমার পাশে বসে আছেন, এবং সবুজ প্রেমী যারা, আসলে তাদের সন্তানেরাও কিন্তু সবুজ প্রেমী হওয়ার কথা। তো ওনার নাম হচ্ছে ওসামা। তো তার সাথে একটু কথা বলি। তো এই যে আপনার মায়ের যে কার্যক্রম বনসাই নিয়ে, গাছপালা নিয়ে, কেমন লাগে ব্যাপারটা? অসাধারণ লাগে। আপনি কিছুক্ষণ আগে বললেন আমারও সবুজ প্রেমী হওয়ার কথা, কিন্তু আমি আসলে সবুজ প্রেমী নয়। তবে বাবা মা, বিশেষ করে মায়ের কাছ থেকে অনেক অনুপ্রেরণা পেয়েছি। আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি ওনারা বাগান করেন। আমরা ব্রিটেনে থাকি, ওখানে বলা হয়ে থাকে গ্রিন ফিঙ্গার্ড পিপল। আমার বাবা মা আর মাকে দেখেছি, ওনারা যাই ছোন সেটাই খুব সুন্দরভাবে গড়ে ওঠে, খুব সুন্দর সাবলীলভাবে বড় হয়ে যায়। এটা তো আমাদের জন্য একটা ওয়েসিস, একটা স্বর্গের মতো। ঢাকার মতো একটা শহরে এরকম একটা বাগান থাকা বিশাল একটা ব্যাপার। আর এভাবেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অনেক বনসাই উদ্যোক্তা তৈরি হচ্ছেন। আমরা চাই এ সকল বনসাই দেশের বাহিরে রপ্তানি করতে। এতে করে আমাদের দেশে বৈদেশিক মুদ্রা যেমন আসবে, তার সাথে সাথে অনেক উদ্যোক্তা তৈরি হবেন এবং তার অলস সময়টিকে কাজে লাগাবেন অর্থ উপার্জনে। মাথা উঁচিয়ে। সুপ্রিয় দর্শক, আজ কাজ করতে করতে অনেকটাই ক্লান্ত হয়ে গিয়েছি, তাই তো মাটি সুবাস অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তেও এসে পড়েছে। দর্শক, আজকের পর্বে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম বনসাইয়ের গল্প এবং বাংলাদেশ বনসাই সোসাইটির গল্প। আমরা জানি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এখন কৃষির নানামুখী কর্মকাণ্ড চলছে, আবার কেউ করতে চাচ্ছেন। তবে সত্য কথা হচ্ছে, ভালো মতো মনোযোগ দিয়ে কৃষির যে কোনো কর্মকাণ্ড করলে অবশ্যই সফলতা আসবে। তাই কথা বাড়াবো না, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন। সবার বড় যোদ্ধা তোরা, সবার বড় বদ্ধা তোরা, নেরে সবার শ্রদ্ধা তোরা, নে মাথা উঁচিয়ে।